ভারতবর্ষের যে সরকার পরিচালিত হচ্ছে বিজেপি নামক সরকারটা, এই সরকারটা ভারতবর্ষের যত বিরোধী দল আছে সব ব্যক্তিকে ইডিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে। ইদানিং দেখা গেছে আমাদের সোনিয়া গান্ধী এবং ভারতবর্ষের বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধীজির উপর ওই নির্বাচিত ও অর্থনৈতিক এবং ওই প্রতিহিংসামূলক চরিতার্থের কারণে তাদের প্রতি ইডি লাগিয়ে লেলিয়ে দেওয়া হচ্ছে। বিগত দিনে দেখা গেছে সিবিআই তাদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হচ্ছে। আমাদের কংগ্রেসের বক্তব্য হলো ইডি ভারতবর্ষের এবং সিবিআই সুপ্রিম কোর্ট একটা নিরপেক্ষ সংস্থা। আমাদের বক্তব্য হলো যদি শুধু কংগ্রেস কেন বিরোধী দলের উপর কেন ইডি লাগানো হয় এবং সিবিআই লাগানো হয়? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির পুত্র জয় শাহ কত টাকা কেলেঙ্কারি করেছে, তার বিরুদ্ধে ইডি হলো না কেন, তার বিরুদ্ধে সিবিআই হলো না কেন? এটা ভারতের জাতীয় কংগ্রেস জানতে চায়। তাই আমরা আজকে প্রদেশ কংগ্রেসের নির্দেশে প্রত্যেকটা জেলায় আমরা সেন্ট্রাল অফিসের সামনে আমরা এই বিক্ষোভ প্রদর্শন করছি। আমরা আগামী দিন যদি এই সোনিয়া গান্ধীজি এবং রাহুল গান্ধীজির উপর থেকে ইডির যে ষড়যন্ত্র করছে তা যদি উঠে না হয়, আগামী দিনে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে সংগঠিত করতে বাধ্য হব।